আরে ওই তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এই কথা বলেন নাই আমি হেফাজত করব। জাবুর কিতাবও আল্লাহ নাজিল করেছে, মুমিন রে আল্লাহ এই কথা বলেন নাই আমি হেফাজত করব। আবার লক্ষ্য করে দেখুন, ইনজিল কিতাব আমার আল্লাহ নাজিল করেছে গো হেফাজত করবি, এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র একটা কিতাব, যেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ শুধু নাজিল করেছেন। এতটুকু বলে শেষ না, আল্লাহ কি বলেছেন সূরা হিজরির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনাদের আল্লাহু আকবার আওয়াজে মন্ডাসা ওয়াজ থেকে দূর মারি, এতগুলি মানুষের আওয়াজ আল্লাহু আকবার দিলে অন্তত আরশে আজিম পর্যন্ত যাওয়া দরকার। জোরে সোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কোরআনের বেলায় আমার আল্লাহর ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকর। আরে আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি কোরআন নাজিল করেছি। এতটুকু বললে হয়তো নারে মুমিন, এরপরে আল্লাহ আবার ঘোষণা দিয়েছে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, না আমি শুধু কোরআন নাজিল করেছি কথা বলে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযথ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। যদি আল্লাহ এই ঘোষণাটা না দিতেন যে আমি হেফাজত করব, আমার মনে হয় এই 2024 সালে 5 আগস্টের আগে আমরা দেশে যে এক্স যিনি প্রধানমন্ত্রী ছিল ওনার পর্যন্ত যদি সুযোগ থাকতো আর আল্লাহ হেফাজতের ঘোষণা না দিতেন, আমার মনে হয় আমরা বিসমিল্লাহর বান নিচে একটা নক্তাও তালাশ করে পাইতাম না। আরো জোরে কর। কিন্তু আল্লাহর কোরআনের বেলায় ঘোষণা না, এটা আমি নাজিল করছি, এটা আমি হেফাজত করব। যে কারণে আজ থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল কোরআন যেভাবে নাজিল হয়েছে আজও ঠিক সেম সেইভাবে কোরআন আছে। শুধু আছে তা না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। বরং আমরা এই কথা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, আল্লাহর কোরআনের সাথে যারা আদাওয়াতি করবে, দুশমনি করবে, ষড়যন্ত্র করবে, বেঈমানদের ষড়যন্ত্র নস্যাৎ হবে, ওরা ধ্বংস হবে। কিন্তু আল্লাহর কোরআন যেভাবে ছিল, কোরআন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলো মুসলমান, ঠিক না? কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা সে কোরআনকে চিনতে পারলাম না। এই কোরআনরে বানাইছে তাবিজের কিতাব, ওলাই ঝুলাই দেয়। আর রমজান মাস আসলে দুই একটা খতম হয়, নিজে পড়ে, আর না হয় হুজুরে ডাকে নে 500 টাকা দিয়ে কো হুজুর আপনি দায়িত্বটা আদায় করে লাগবে। আর ওয়াজে আইলে পরে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু এই দেখো না যে সংসদ পর্যন্তই আলো জ্বালানো দরকার। কথা ঠিক নেই? আরো জোরে কর। যত সুর সুরটা গুন্ডা বদমাইশ, আকাম কোকা, রাইতের কাম দিনের কাম, এই সব করে যারা পিএইচডি অর্জন করে আমরা হেরারে দিই সংসদে। আর কোরআন যারা বুঝে, কোরআনের সমাজ যারা গ্রহণ করতে চায়, তাদেরকে ভাড়ায় দিয়েছে মসজিদে আর মাদ্রাসা। হুজুর এহেনই তা হয় ঠিক রে ভাই, লাগে এনে ঠিক হইতো না। হ্যাঁ আমি আর বুঝছি, আপনারা আমার বাস হইতো না, হইতো না, হইতো হবে। কথা কি বোঝা যায়? ক্লিয়ার বুঝেন? তাহলে আসো ইসলামী কিতাবটাকে আমরা আসলে গ্রহণ করতে পারছি না।
কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যে কারণে আমরা একটা সময় হিরো ছিলাম, আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে জিরো হয়ে গেছি। হ্যাঁ, জিরো হয়ে গেছে। তবে সুযোগ কিন্তু এসে গেছে, সুযোগ আসছে সামনে, এই সুযোগকে আমরা হাতছাড়া করব না। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাইকে বলবেন জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। এই সুযোগকে আমরা আর হাতছাড়া করতে চাই না। এক হতে হবে। দুনিয়ার কোন মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই জাতি এবং সমাজের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সৃষ্টি জগৎ আল্লাহ করে সৃষ্টি করেছেন। আপনি আমি আল্লাহর সৃষ্টি, অতএব আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। কথা কোন ঠিক না? আসেন সম্মানিত সুধী, সে কোরআন থেকে আমরা একটি সূরা দোহা থেকে আপনাদের সামনে আমি কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। সিরিয়ালের দিক থেকে এই সূরাটি কোরআন শরীফের 93 নম্বর সূরা। মাত্র 11টি আয়াত এই সূরাটি স্থান পেয়েছে। সূরাটি নবীজির মক্কি জীবনে নাজিল হয়েছে, যে কারণে সূরাটি মক্কি। হিজরতের পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে থাকা অবস্থায় এই সূরাটি নাজিল হয়েছে। মক্কি জীবনের একদম সূচনা লগ্নে এই সূরাটা নাজিল হয়েছে। একটু খেয়াল করে সম্মানিত সুধী, এই সূরাটি নাজিলের একটা পটভূমি আছে, প্রেক্ষাপট আছে। আমরা আগে সেটা জানবো, তারপরে সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। আমরা সবাই জানি নবীজিকে আল্লাহ পাক 40 বছর হওয়ার পরে হেরা গুহায় ডেকে নিয়ে কোরআন শরীফ আমার নবীজিকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হতে শুরু হলো। নবীর উপরে কোরআন আল্লাহ পাক নাজিল করতে শুরু করলেন। নবীজির বয়স যখন 40 বছর, 40 বছর হওয়ার 40 দিন আগে থেকে নবীজি হেরা গুহায় চলে গেলেন। সম্পূর্ণ নবীজি দুনিয়া বিমুখ, পৃথিবীর কোনো কিচ্ছু যেন আমার নবীর কাছে ভালো লাগে না। নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, মুরাকাবায় বসে গেলেন। আরে এই মুরাকাবাও তো অনেকে বোঝে না। কিছু বন্ড ফির আছে, গাঞ্জা খা, নামাজ পড়ে না, গাঞ্জা খায়া মাথা নিচের দিক দিয়া নাক দিয়া মুখ দিয়ে ধুমা বাইর করে, আর হেরাও কম মুরাকাবায় আছে। আছেন এরকম কিছু বন্ড, অবশ্য আপনার এলাকাত নাই। তন ভালাইয়া থাকলে তো আওয়াজ দেওয়ার কথা। আপনার এলাকার কথা কইতেছি না, এটি ডাকার সাইডের কথা কইতেছি। বন্ড শয়তান না, নাক দিয়ে মুখ দিয়ে দম বাইর করে, মানে কিন্তু দেখবেন এর 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 এরও কিছু মুরিদ আছে। দেখছো আমরা হিসাব 24 ঘন্টা সময় মোরাকাবা করে, গাঞ্জা খায়া মোরাকাবা করে। এই ফিরেরও বাংলাদেশে মুরিদের অভাব নাই, কিন্তু মোরাকাবা শব্দের অর্থ কি এটাই ভালো করে জানে না। হ্যাঁ, এই লড়াচড়া করেন না। এখন যদি কেউ লড়াচড়া করে বুঝবেন যে এটা হেডের ভক্ত। এখন লড়াচড়া করলে মারাত্মক সমস্যা। এটি কইলে অনেকের কাছে খারাপ লাগে, অনেকের কাছে খারাপ লাগে। এই কথাগুলি সবাই পছন্দ করতো না। বাংলাদেশে এখন ওয়াজটা এমন সিস্টেম হয়েছে, প্রত্যেকের চিন্তা হলো আমি যে মতাদর্শের হুজুর যদি আমার দলের হয় তাহলে ওয়াজ ঠিক আছে, আর নইলে যা কইব সব ঠিক। আরো আসতে কর, হক কথা বলনেওয়ালা হুজুরের কথা অনেকেই শুনলে পছন্দ করে না, কিন্তু এটা আমার ইমানি দায়িত্ব আমি সেই হক কথাগুলি আপনাদের সামনে বলা। আমার নবীজি মোরাকাবায়, ভাই এই কাজটা করেন তো। এইখানে কারা? আপনারা এত ভালো মাদ্রাসা, এটার একটা ঐতিহ্য আছে না ভাই? এইখানে কে কথা দিকো? আমি তো এটি বুঝি না, আমার মাথায় ধরেন এটি কারা? এরা এত ভদ্র বলা মানে এটি কারা? এটি একটু পরে পরে আইসে এখানে ক্যান 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 করতে থাকে। কিরে বাবা, আপনারা বসছেন? আব্বা আব্বা আব্বা, এ মুরব্বী, ও বাবা। আচ্ছা, আমরা না করুন, খুব গভীর মনোযোগ লাগান, দিলের কান দিয়ে কথাগুলি শুনেন, আমাকে সামনের দিকে যাইতে দেন, তাহলে দেখবেন যত জামো আপনাদের কাছে ভালো লাগবে। এখন তো একটু সব মিলে কইতেছি, পরে ভালো লাগবে, একটু সামনে যাইতে দেন।
নবীকে আল্লাহ কোরআন দিবেন, তিনি হেরা গুহায় চলে গেলেন, মুরাকাবায় ছিলেন 40 দিন। এখানে একদম আল্লাহ দিয়ানি ইতিকাফে বসে গেছে। সুবহানাল্লাহ। আছে দুনিয়ার সব কিছু থেকে নবীজি আলাদা, শুধুমাত্র প্রয়োজনীয় যা দরকার নবীজি গ্রহণ করেন। সেই সময়টা আমার নবীজির জন্য কিন্তু এত সহজ ছিল না, কারণ নবীজির পাশে তখন কেউ নাই, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। ছিলেন তখন আমার নবীজির প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজা বয়সের দিক থেকেও আমার নবীজির বয়স আর আমার মা আম্মা জানের বয়স ছিল অনেক ব্যবধান। মুমিন, এই পৃথিবীতে এমন মা, এই পৃথিবীতে এমন মহিলা পৃথিবীবাসীর জন্য নমুনা মডেল। আমার মা আম্মা জানের বয়স ছিল তখন 55 বছর, আমার নবীজির বয়স ছিল 40। নবী একেবারে নওজোয়ান টাটকা একজন যুবক, আর আমার মা মহিলা 55 বছর হয়ে গেলে বুঝেন তো তখন আর বয়স ঠিক থাকে না, বার্ধক্যে কাছাকাছি একদম পৌঁছে যায়। আর আম্মা জান 55 বছরের একজন মহিলা, 55 বছরের একজন মহিলা, কিন্তু স্বামীর প্রতি তার এত ভালোবাসা, এত মহব্বত। আমার নবীজি হেরা গুহায় যখন ইতিকাফে মগ্ন, পৃথিবীর কোনো কিছু থেকে আমার নবীজি সব কিছু থেকে আলাদা হয়ে শুধুমাত্র তিনি আল্লাহর সঙ্গে সম্পর্ক আর ভালোবাসা স্থাপন করেন। আমার মা তখন আমার নবীজির জন্যে দুইবার খানা নেয়া সেই হেরা গুহায়, এত উঁচু পাহাড় আঁকা বাঁকা পথ অতিক্রম করে হেরা গুহায় নবীজির উপরে যেখানে কোরআন নাজিল হবে সেখানে আমার মা দুইবার খানা নিয়ে হাজির হয়ে যায়। একদিনও আমার মা এমন হয় নাই নবীর দরবারে খানা নিয়ে পৌঁছান নাই, বরং প্রত্যেক দিন অনেক কষ্ট করে নবীজি মাঝে মধ্যে তাকায় দেখতেন আমার মা হাঁটতেই পারেন না, হাঁটতে গিয়ে পড়ে যান, এত কষ্ট হয়। আজও পর্যন্ত যুগ কত উন্নত, ডিজিটাল যুগ হওয়ার পরেও এরা গুহায় যারা গিয়েছে, মক্কায় যারা গিয়েছি তারা বলতে পারে কত উঁচু পাহাড় আর কত কষ্ট করতে হয়। কিন্তু একজন স্ত্রী, পৃথিবীর একজন স্ত্রী কেমন তার স্বামীকে ভালোবাসে। আমার নবীর জন্য 40 দিন এইভাবে করে দুইবার নাস্তা নিয়া খাবার নিয়া আমার মা হাজির হয়েছেন। আমার মা সান্ত্বনা দিয়া কয়, প্রাণের স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনি ধৈর্য খারাপ হবেন না। না অবশ্যই আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না, কারণ আপনি মানুষের আমানতের খেয়ানত করেন না, আপনি মানুষের হক নষ্ট করেন না। এইভাবে করে 40 দিন চলে গেল। 40 দিন যাওয়ার পরে সর্বপ্রথম আমার নবীজির কাছে হারা গুহায় হযরত জিবরিল আমার নবীর কাছে কোরআনের 5টা আয়াত নিয়ে সর্বপ্রথম আমার নবীর কাছে আগমন করেছে। হযরত জিবরিল, আরে হযরত জিবরিল এসে আমার নবীকে 40 দিন যাওয়ার পরে নবীর সামনে এসে হযরত জিবরিল ডাক দিয়া কয়, ইকরা, নবী গো আপনি পড়ুন। এই তো কোরআন শরীফের সর্বপ্রথম 5 আয়াত নাজিল হবে, 5 আয়াতের প্রথম আয়াতের প্রথম বাক্য। হযরত জিবরিল ডাক দিয়া কয়, নবী গো ইকরা, আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার ডাক দিয়া কয়, ইকরা, নবী গো আপনি পড়ুন। আমার নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবার কয়, তৃতীয়বার আমার নবীকে ডেকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন। আপনি আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলে হযরত জিবরিল 2টা হাত দিয়া এইভাবে ধরে হযরত জিবরিল আমার নবী বিশ্ব নবীকে তার বুকের ভিতরে জড়ায় নিয়ে এমন একটা সজোরে চাপ দিলেন। চাপটা দিতে দেরি হয়েছে, আমার নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত জারি হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আরো আসতে কোন
সুবহানাল্লাহ। আমার নবীর জবান থেকে তেলাওয়াত জারি হয়ে গেল। যে মুহূর্তে জিবরিল বলছে ক্রা বিসমি রাব্বিক, নবী আপনি আপনার রবের নামে পড়ুন, কারণ দুনিয়ার সব পড়া আর রবের নামের পড়া এক হতে পারে না। দুনিয়ার সব পড়া দিয়া মানুষ জেন্টালম্যান হতে পারে, কিন্তু মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। দুনিয়ার সব পড়া দিয়া মানুষ বড় চাকরিজীবী হতে পারে, কিন্তু কোরআন পড়া ছাড়া একজন মানুষ কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল করে জানায় দিলেন, নবী গো আপনি পড়ুন। কার নামে পড়বেন? বিসমি রাব্বিক, আপনার রবের নামে। কোন রব? আল্লাযী খালাক, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর অর্থ হলো দুনিয়ার সব পড়া আর রবের নামের পড়া ডিনাই ডিফারেন্স। এর জন্য দেখবেন এই পৃথিবীতে অনেক শিক্ষিত আছে, শিক্ষিত হইয়াও আসলে সে প্রকৃত মানুষ হতে পারে নাই, জানোয়ার হয়ে গেছে, ঠিক কিনা? ঢাকার এক কুট্টি ভাষার এক এমপি একবার কইছেন যে কোরআনের পড়া ছাড়া মানুষ জানতে জানতে হালাই জানোয়ার হয়ে যাবো, কিন্তু মানুষ হই তত্ত্ব। কথা কোন ঠিক কিনা? জানতে জানতে বিহালায় জানোয়ার হয়ে যাবো, কিন্তু মানুষ হই তত্ত্ব না। কারণ মানুষ হইতে হলে রবির নামের পড়া লাগবে। এই জন্য আমরা এই কথা বলতে পারি, কোরআন শিক্ষা যাদের ভিতরে আছে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না। আপনি জান, আমি গাজীপুর শহরে জমা পড়াই প্রায় 6 বছর যাবত। আমার বাসা হলো যাত্রাবাড়ি, আর একদম গাজীপুর শহরের মিডিল পয়েন্ট জয়দেবপুর বাস স্ট্যান্ডের সাথেই আমার মসজিদ, শহীদ স্মৃতি জামে মসজিদ। আপনি যান, এর পাশেই বৃদ্ধাশ্রম আছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন 100 জন যদি বৃদ্ধাশ্রমে থাকে, তাহলে একটা লোক আপনি তালাশ করে পাবেন না যে এই বৃদ্ধাশ্রমে একজন বাবা, ও এমন বাবা যে বাবা তার সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, আর উচ্চ পর্যায়ের আলেম না হোক, সাধারণ একটা মুয়াজ্জিন, কিন্তু মুয়াজ্জিন সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। আর হাজারটা বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বাবা পাবেন যে বাবা সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডাক্তার আর প্রফেসর বানাইছে, কিন্তু শেষ জীবনের শেষ প্রান্তে বাবা ঠিকানা আর বাড়িতে হয় নাই, বৃদ্ধাশ্রমে হয়েছে। তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষা ছাড়া একজন মানুষ শিক্ষিত হতে পারে, প্রফেসর হতে পারে, ডক্টর আর ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ যদি প্রকৃত হতে হয়, দুনিয়ার সব শিক্ষার সাথে ইসলামী শিক্ষা থাকতে লাগবে। আরো জোরে কন, আরো জোরে কন। কোরআনের শিক্ষা দরকার। কোরআনের শিক্ষা হলো ফরজ। ওয়াহির শিক্ষা না থাকলে মানুষের পরিবর্তন হবে না, সমাজের পরিবর্তন হবে না। আমরা যদি পরিবর্তন চাই, কোরআনের শিক্ষা লাগবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক নেই? আওয়াজ নাই, আজকে আমার আওয়াজ মজা লাগতেছে। মরা মার কাম চললি ধর, আওয়াজ টাওয়াজ কোনো কিছু দিতে রাজি না, সব দুর্বল হয়ে পড়েছে। সিলেটের মানুষের আওয়াজ এত দুর্বল। আমি তো সিলেটের সন্তান, যদিও ঢাকায় থাকি, কিন্তু আমি তো সিলেটের মানুষের এত দুর্বল আওয়াজ কখনো পাই নাই। আসল কথা কি জানেন? সিলেটের মাটি উর্বর মাটি ছিল, কিন্তু আজকে সিলেটের মুসলমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণেই বেঈমানের ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। একটা সময় এমন ছিল, ইসলাম বিদ্বেষীরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলতো, সর্বপ্রথম সিলেটের মাটি থেকে শাহজালালের উত্তরসূরিরা আওয়াজ দিত, কথা বলো ঠিক কিনা? কিন্তু এখন আওয়াজ দেয়, সব দুর্বল হয়ে পড়েছে। যে কারণে সব শিয়ালের বাচ্চারা, বেঈমান আর নাস্তিক আর বেঈমানেরা আমার দেশ এবং দেশকে নিয়ে ষড়যন্ত্র করার সাহস পায়, ঠিক কিনা? আরো জোরে বলো মুসলমান। এই জন্য ক্লিয়ার কথা, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, বাঘের মতো একটা হংকার দিয়ে বাঁচতে চায়। হ্যাঁ হ্যাঁ যুবক, কথা কাও না। আমাদের ভাই শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি তোমাদের মতো আমাদের মতো যুবক ছিল, কোরআনের পাখি, যিনি প্রায় 13টা বছর, যার কথা না বললে এটা হক আদায় হবে না। আমি কোন মাযহাবের কোন মানহাজের সেটা নয়, সব ভেদাভেদ ভুলে গিয়ে কথা আমাদেরকে স্বীকার করে নিতে হবে।
বাংলার জমিনে ইসলামের জন্য যার যতটুকু অবদান আছে সেটা আপনাকে আমাকে স্বীকার করতে হবে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে তার জবান মিশ্রিত ঐতিহাসিক কণ্ঠে শুনেছিলাম, বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একটা গর্জন দিয়ে এক মুহূর্ত বাঁচতে চায়। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। মাত্র 34 বছর বয়স। আমি আমার জীবনে এত অল্প বয়সে মানুষের জন্য, এত অল্প বয়সী মানুষের জন্য মানুষ এত বেশি কান্না করে, আমারও বয়স 34, কিন্তু আমি দেখি নাই। যেদিন আমার ভাইয়ের জানাজা হলো সেদিন আমার প্রোগ্রাম ছিল ঢাকা শহরের অভিজাত এলাকা বনানীতে আমি বয়ান করেছি। আমার সামনে আমি যখন তার কথা বলেছি, আল্লাহর কসম আমি যদি মিথ্যা বলি আল্লাহ তো দেখতেছে, চোখে তার কথা বলার সাথে সাথে বনানী করাইল ঐতিহাসিক করাইল ময়দানে আমি যখন কথা বলেছি, তার কথা বলার সাথে সাথে কত মানুষ যে কান্না করেছে, মনে হয়েছে প্রত্যেকটা পরিবার থেকে একজন সদস্য হারিয়ে গিয়েছে। পৃথিবীতে মানুষ হলে আসলে এমনই হওয়া লাগে বলা, কেন এই পৃথিবী আসলে থাকার জায়গা না। এমন জীবন তুমি করিবি গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বগুন। আমি যদি আজকে মরে যাই, কোনো খেয়াল করতো তো আমার কথা শোন করতো। কিছু মানুষ পারলে কইবে এটা মরছে ভালো হইছে, এটা মরছে ভালো হইছে, কারণ আমার আসলে এই আদর্শ, এই আখলাক আমার ভিতরে নাই। ঠিক কিনা বলো? তাহলে আওয়াজ থাকবে তো, আওয়াজ থাকবে তো, হ্যাঁ আওয়াজ আছে আপনাদের আছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা কোন। আমরা কোরআন ছাড়া কোনো কিছুর সমাধান হবে না, ঠিক কিনা বলে? তাহলে যে শিক্ষার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, এই শিক্ষা দিয়া নৈতিকতার পরিবর্তন হবে না। কারণ সব শিক্ষার ভিতরে কিছু না কিছু ভুল আছে। ছোট্টবেলা একটা কবিতা পড়ছি, হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাটিমা টিম টিম টিম। কথা কন্যা গেল লাগে, ঠিক কিনা পড়ছেন কেন? হাটিমা টিম টিম। এ মাওলানা গুলজার সামনে এবারটা কইব যে এত ঠান্ডা আওয়াজ করে রে, আগের মতো আওয়াজ করতে লাগে সামনে গাও। ছোট্টবেলা কবিতায় পড়ছি, হাটিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। এই পড়াটা নিয়ে একটু গবেষণা করেন তো দেখি। এটা তো একটা কবি ছিল, লিখে গেছে যে পৃথিবীতে এমন একটা প্রাণী আছে এটার নাম টিম টিম, মাটি ডিম পারে আবার সিং আছে। আমি চ্যালেঞ্জ দিলাম এরকম একটা প্রাণী বের করেন যে প্রাণীর নাম টিম টিম, আবার মাঠে ডিম পারে সিংহ আছে। একটা প্রাণী পৃথিবীতে নেই, কারণ যেই প্রাণী ডিম পারে এটা সিং নাই। আপনাদের এলাকায় হাঁস মুরগি আছে? হাঁস মুরগি এটার মনে সিং আছে না? আছে, হ্যাঁ। আবার এটার সিলেটি ভাষায় কয় সার গরু, বিশাল কয়নি, বিশাল বিশাল দেখা গরু বা আরো সুন্দর করে কয় না, দেখা গরু। দেখা গরুর দেখবেন সিং আছে দুইটা, গুতা দিলে কেমত করে লেব, কিন্তু নিচে দেখি ডিম পারে। কবি এটা কইছে কি? এটা গাজা করি কথা, এটা কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই। কথা কর, আরো জোরে কর। আল্লাহর কোরআনে
একটা ভুল নাই, আল্লাহ একটা কথাও মিথ্যা বলেন নাই। কিছু মানুষ বুঝে না। ওই যে এক গাঞ্জাখোর আমরা দেশে বাড়িতে দেখছেন না, ওই যে কিছুদিন আগে আমার পরে বক্তা আছে, ওম্মা গুম্মা তো হইছো ওই কথা কন ঠিক নেই, অন্তত আর 1 ঘন্টা হইতো না 50 মিনিট, আচ্ছা 40 মিনিটই বেলা মাঝখানেই থাকি, খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। আদুর সম্মানিত সুদী খেয়াল করে, এই যে গাঞ্জাখোর লিমিট ছাড়া মনে গাঞ্জা খাইছিল, যে বাউল এটি বাউল যেটি আসলে এটি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, এটি আমি পুরুষ ধরি না তো, কারণ হিজরা এরা কথা কন না, এরা কি হিজরা, এই জন্য দেখবেন এরা এরার মাথার চুল রাখে মহিলার মতো, ফাউলগুলি চুল রাখে মহিলার মতো। বাউলের চুল দেখছেন না, বাউল্যা চুল দিয়ে করে এ পর্যন্ত চুল রাখে। এই যে বাউলদের নাকি নেতা সর্দার, এটার নাম হলো আবুল্যা। আমি আবুল কই না, এটারে গুতা দিয়ে কই আবুল সরকার। দেখছেন না, এ কোরআন লয়ে অপব্যাখ্যা করছে, গাঞ্জা করে কিতা কইছে শুনছেন, কিতা কইছে, কইছে আল্লাহ বুঝি কোরআন শরীফে কইছে নাচবার কথা, মোল্লা মৌলবীরা নাচার কোনো দলিল ফানা। নাউজুবিল্লাহটা লইয়া বাড়িতে ভাবে সবে লাগে নাউজুবিল্লাহ লইয়া বাড়ি যাব না, কত বড় হারাস। চিন্তা করে দেখছেন না কিতা কইছে, খাটাইছে করে খাটাইছে হুজুর না নাচনের দলিল ফানা, অথচ আল্লাহ কোরআন শরীফের সর্বশেষ সূরা, এটা নাচবার লাগে নাজিলি করছে, সূরার নাম সূরায়ে নাস। খাটাইছে বুঝছি কিতা দেখছেন না, নাচ শব্দের অর্থ কিতা, নাচ না মানুষ, কথা কয় না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখন আল্লাহ প্রথম আয়াতে কইছে আউযু বিরাব্বিন নাস নাস, দ্বিতীয় আয়াতে কইছে মালিকিন নাস মালিকেও নাস, তৃতীয় আয়াতে কইছে ইলাহিন নাস ইলাহেও নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাসও নাসে। এরপরে এই খাটাইছে কয় আয়াত যে কইছে শুনুন, আল্লাযী ইউসুবিসু কোন আয়াত কোরআন শরীফে আছে আমার জানা নাই, কথা কন না কেন। আমি খাটাইছে কইতে চাই, তুই যদি নাইচ্ছা তোর জাহান্নামে যাওন লাগে তুই যাস না, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করার সাহস তোকে কে দিল, কথা কন না কেন। আর জোরে কা এর জিহ্বার টাইম না যদি কুকুর রেখামান যেত, কথা কন না কেন। তোর যদি অত মন চায় কারণ নাইচা গায়া তুই জাহান্নামে যা, আমরা সমস্যা করি, কথা কয় না। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নাইচা গায়া জাহান্নামে যাও, মন চাইলে নেচে গায়া জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নিচে গিয়ে জাহান্নামে যাও, মন চাইলে নাচা গায়া জাহান্নামে যাও, ঠিক না। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা, ঠিক না। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। ভালো লাগে বুঝি, ভালো লাগে বুঝি, তাই এত নাচা নাচি, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নাচা গায়া জাহান্নামে যাও, মন চাইলে নাচা গায়া খাটা জাহান্নামে যাও, ঠিক না। কিন্তু গানের মঞ্চে গিয়ে কোরআনের অপব্যাখ্যা করার সাহস তোরে কেড়ে দিছে,
তুই তোর মন চাইছে গায়া ফানি ফর নাহলে জাহান্নামে যা। দেখছেন না মাঝে মধ্যে গা ফরে না চোখের ফলক, ও খাদাই সরে কি তারে কতে তোমার রূপের ঝলক বুঝিনি কারবার। দুহাই লাগে মুক্তি তোমায় একটু আঁচলে দেখো, আমি জ্ঞান হারামু মরে যামু, মরে জায়গা তোর বাসাই তো কেনা বাসাতে পারবে না কেউ, হাডাইস আগুনে ফিরে গে মরে, কথা কোন ঠিক কিনা। মহিলা সুজল্লে বলছিলাম এই জাতি আর এই সমাজের পরিবর্তন করার জন্য আল্লাহর কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া সমাজ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক কিনা। এজন্য নবীজির কাছে প্রথম ওহী আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম ওহীর শিক্ষা হচ্ছে রবের নামে পড়তে হবে। শুরু হয়ে গেল কোরআন নাজিল। আসুন সামনে যাই। এইভাবে কোরআন শরীফের বেশ আরো কয়েকটা সূরা নাজিল হইল। এরপরে বেশ কিছুদিন নবীজির কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। নবীজি অপেক্ষার প্রহর গুনেন, সময়টা কেমন জানি একটু কষ্টে যাচ্ছে। আহা, কারণ এই কোরআনের সাথে আমার নবীজির কি একটা সম্পর্ক গো, কি একটা ভালোবাসা। নবীজি অপেক্ষার প্রহর গুনেন কখন জিবরিল আসবে, কিন্তু দেখা যায় জিবরিল আসে না। আসল কথা কি জানেন, কোরআন তো ওয়াহী, এটার একটা পাওয়ার আছে, একটা ওজন আছে। এই কোরআন শরীফ নবীজির কাছে নাজিল করার জন্য হযরত জিবরিল জীবনে, আমার নবীর জীবনে 1-2 বার না 24,000 বার আগমন করছেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। কিছুদিনের জন্য ওহী আসা বন্ধ, নবীজির সময়টা ভালো যায় না। ঠিক সেই সময় দেখা গেছে নবীজির আপন চাচা পর্যন্ত নবীকে নিয়ে মস্কারা শুরু করছে। নাম ছিল আবু লাহাব, ইসলামের দুশমন। তো আয়েশা কো মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান নাই তো, নাউজুবিল্লাহ, বাইত গিয়া ভাই, তোমার কাছে যদি একটা শয়তান আসতো, শয়তান মানা হলো হযরত জিবরিল। এই শয়তানটা যে এখন আয় না, বুঝছি এখন মনে হয় তোমার আল্লাহ তোমারে ভালোবাসে না। আচ্ছা, এই কথাটা কইলে রাসূলের কলিজায় আঘাত লাগছে না? সামান্য একটা মাইয়ারে যদি বালা পায়, হেডার কথা যদি আরেকজনে কয়, কিরে তুই যে লাইলি রে মোহাম্মদ করস, লাইলি তো তোরে লাইক করে না, গুম হারাম হয়ে যায়। এটা হারাম ভালোবাসা। আর আমার নবী আল্লাহকে ভালোবাসেন। আহা, আর আল্লাহ তার নবীকে কত ভালোবাসে। আচ্ছা, চাচা যেমন তেমন, চাচি তো 100 গুণ বাইরা। কারণ পুরুষ যদি খারাপ হয় এটার একটা লিমিট আছে, নারী খারাপ হলে এটা লিমিট নেই। ওই 17 বছরে কিছুটা বুঝছেননি? বল দিও কিতাব বুঝছেন, কিতাব বুঝছেন, আমি দিও কইতাছ। পুরুষ খারাপ হইলে একটা লিমিট আছে, আর নারী খারাপ হইলে ওইতে ওইতে গিয়া করে শেখ হাসিনা ওইয়া পরে দেশ থেকে দূরে ফালায়ও জানতেছে না। ওই এখন কিছুটা বুঝছে। জি ওয়াজ কারে কয় বুঝতা না। সম্মানিত সুদী, তো রাসূল তো এমনে কইছে না, মিন ফিতনাতিন নিসাই কাআমবিয়া বানি ইসরাইল, নারীদের ফিতনা হলো মারাত্মক বড় ফিতনা। একটা নারী পুরো দেশটাকে জিম্মি করে রাখছে। এই জালেম মনে মনে ভাবছিল ক্ষমতা মনে হয় চিরস্থায়ী। ওরা 5 আগস্টের আগেও কইতো 42 সালের আগে আমাদের ট্যাং লড়বে না। আল্লাহ কয় ট্যাং লড়াই লাগতো না, ট্যাং শুদ্ধ উড়াই এলামু। আমরা সবাই চাইছিলাম এজন্য লামে, আল্লাহ কয় খালি লামাইতাম না, এর উড়াই লয়া যামু। কথা কোন ঠিক না বেঠি? এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য নারী খারাপ হইলে অবস্থা খুব খারাপ। একজন মহিলা কত মানুষকে কষ্ট দিতে পারে। হ্যাঁ বুঝি নেত্রী আছেন তো, ওই রাসূলের চাচি যে উম্মে জামিল, এই ভিডিও একটা নেত্রী আছে। এই খাটাইসনি আমার নবীর এত কষ্ট দিত। কাবা শরীফে নবী যখন তেলাওয়াত করতেন, কোমরের মধ্যে গামছা বাইন্ধা, হাতের মধ্যে লাঠি নিয়ে চাবুক নিয়ে আমার নবীকে মারার জন্য যাইতো। কাবার সামনে গিয়ে আমার নবীর মারবার চায়। চিন্তা করে দেন কত বড় খারাপ, কত বড় খারাপ। খারাপ তো লিমিট ছাড়া খারাপ।
আবু বকর সিদ্দিক দৃশ্যটা দেখে নবীকে কয় হুজুর এখন কি করব, আমার খুব খারাপ লাগে, পুরুষ যদি আঘাত করে তো ইজ্জত থাকে, নারী আঘাত করলে ইজ্জত যাইব কো, নারী তো নারী খুব খারাপ হয়, এই জন্য বুঝে শুনে গনে নারী ঢুকায়। মায়ের জাতিকে ছোট করছি না, মা আম্মা আম্মা গো, ও আম্মা, ও মা, মা তোমার পেট থেকেই তো শাহজালাল লিয়ামনি পৃথিবীতে আসছে, আম্মা তোমার অনেক দাম মা গো। আমার নবীজি হাদিসে পুরুষের পায়ের নিচে জান্নাত এই কথা আমার নবীজি বলেন নাই, কিন্তু মায়ের জাতির পদে তুলে জান্নাত এটা আমার রসুল বলছেন। মার কত দাম, তো মা কিন্তু মায়ের স্থানে থাকা লাগে। বাংলাদেশে চলিতে কয়াল আপনি আল্লাহ জানে দেন না এবার কিছু হয় কিনা, আল্লাহ যদি এই সুযোগটা হাত ছাড়া করেন না, আব্বা জানেরা দুইটা হায়া ধরে যায় দেখেন এইবার অন্তত একটা পুরুষেরই বল যায়, হয়তো মাঝখানে বইরেছি না বেডা না বেডি, হেমনি গেল ওইরম আছেন এমনি গেল ওইরম আছেন, দেখেন কোন রকম আল্লাহ যদি একটা ফয়সালা করে, কথা কর না কেন, ঠিক কিনা? রাগ করতেছে এখানে ইচ্ছা মতো রাগ করেন না, টেনশন করে কোনো লাভ নাই। সম্মানিত সুধী, যে কথাটা বলছিলাম, উম্মে জামিল আহা আমার নবীরে কত কষ্ট দিত, নবীজিরে মারবার লাগে আইছে। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি ভরে, রাসূল বলেন আবু বকর তুমি কান্না করো কেন? কো হুজুর যদি আল্লাহ না করুক আপনার গায়ে আঘাত করে লাগে না রে আবু বকর, আঘাত করে দিতে পারবে না, টেনশন করো না আবু বকর, তুমি টেনশন করো না, টেনশন করো না। হযরত আবু বকর দেখেন এমনিতেই উম্মে জামিল আসলো কাবা শরীফের কাছে এসে আমার নবী সামনে বসা, অথচ নবীর চোখ দিয়া দেখে না। সুবহানাল্লাহ, ঠান্ডা অবস্থা দেখছেন, সুবহানাল্লাহ কেমন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন আমি দেখি মহিলা নবীর চাচি উম্মে জামিল আসছে, কিন্তু চোখ দিয়া দেখে না, চোখ দিয়ে দেখে না যে এটা কেমনে বুঝলো? মহিলা ডাক দিয়া কয় ও আবু বকর তোমারে দেখি, তোমার বন্ধুরে বিশ্ব নবীরে দেখি না। সুবহানাল্লাহ। আমার নবীর সাহেব আবু বকর বলেন তুই দেখোস না তো আমার কি সমস্যা, তুই তো খাড়াইসনি, আমি তো ঠিকই আমার নবীরে দেখি, তুই দেখবি না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন ভাবে সম্মানিত করেছেন, আমার নবীর গায়ে কোন মহিলা আঘাত করবি আল্লাহ বরদাস্ত করেন না। মহিলার আঘান্বিত হইয়া ডাক দিয়া কয় আবু বকর তোমার নবীর ভাগ্যটা ভালো, আজকে পাইলে আমি চূড়ান্তভাবে তোমার নবীকে শায়েস্তা করতাম। মহিলা চেঁচামেচি করে আমার নবীর দরবার থেকে চলে গেল। আবু বকর ডাক দিয়া কয় নবী গো, কি ক্যারেসমা দেখলাম আমার সামনে আপনি বসা, আমি চোখ দিয়া দেখি আপনি কোরআন পড়েন, কিন্তু আপনার চাচি ইসলামের জঘন্যতম দুশ্মনী দুশ্মনদার মহিলা আপনাকে যে দেখে না। নবীজি তখন তার সামনে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দেন, ইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা يؤمنون بالآخرة الله أكبر। এমনিতে আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি কি কোরআন শরীফের এই আয়াতটা পড়ো নাই? আল্লাহ পাক যেখানে বলেছেন হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর দুশমনদের মাঝখানে যারা ঈমান আনে নাই আমি একটা গোপন পর্দা হিজাব বা মাসতুরা ঢেলে দেই, যে পর্দা তাদের চোখের সামনে আমি দেওয়ার কারণে ওরা আর আপনাকে দেখতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মহিলাটা খুব আল্লাহর ওলি আছে, কথা কয় না, খুব আল্লাহর ওলি। রাসূলের কাছে ওহী আসে না, চাচা আইসা এক ধরনের কথা, চাচি আইসা আরো আঘাত দিয়া কয় মুহাম্মদ বুঝছি তোমার আল্লাহ এখন তোমার লাইক করে না, শেষ 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 সম্পর্ক শেষ। আমার নবীজি এত বেশি কষ্ট পেয়েছেন, নবীজি কষ্ট পাওয়ার কারণে চোখ দিয়ে নবীজির অনবরত জোর জোর করে পানি পড়তেছে। নবী আমার
আকাশের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আবার নবী আকাশের দিকে তাকায় কয়, প্রভু গো প্রভু কি হইল? গোটা মক্কায় ছড়িয়ে গেছে আপনি নাকি আমাকে ভুলে গেলেন। আমার চাচি কয়, আপনি আমাকে ভুলে গিয়েছেন। আল্লাহ আমি এটা বরদাস্ত করতে পারি না। কেন আমার কাছে জিবরিল আসে না? আজকে একদিন 2 দিন না, এক এক করে আজকে 14 দিন চলে গেল, জিবরিল আসে না গো। আল্লাহ আমি কি করেছি? আমার উপর কি আপনি অভিমান করেছেন? এইভাবে করে 14 দিন কি 15 নাম্বার দিন যখন চলে আসলো, নবীজি জোর করে চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে তাকায়া টপ টপ করে যখন কান্না করে, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল আমার বন্ধু কষ্ট পাবি, আমি আল্লাহ তাকা দেখবো তা না রে। আমি তো বন্ধুর উপরে রাগ করি নাই, অভিমান করি নাই, শুধুমাত্র ওয়াহি এটা মারাত্মক জিনিস, এত তাড়াতাড়ি এর ওয়াহির বার গ্রহণ করা সম্ভব না। আমি একটু সময় নিয়েছিলাম, এই কারণে আমার বন্ধুকে নিয়ে তারা কটূক্তি শুরু করে দিয়েছে। জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু আঘাত পেয়েছে গো। বন্ধু আঘাত পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কারণ পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে সকল নবীরা মিলে আল্লাহকে খুশি করে, কিন্তু নবী কষ্ট পাইলে আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ নিজে তারা হাবিবকে খুশি করে। লক্ষ্য করে দেখো, একেবারে আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সকল নবীরা মিলে আল্লাহকে পরীক্ষা দিয়ে খুশি করেছে। কিন্তু আপনারা আমার নবী যখনই কষ্ট পাইতেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে আপনারা আমার নবীকে সান্ত্বনা দিতেন। নবীর প্রতি আমার আল্লাহর এত ভালোবাসা, এত মহব্বত। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল আর দেরি করো না, আমার বন্ধু কষ্ট পেয়েছে গো। জিবরিল এই মুহূর্তে যাও, আমার বন্ধু শনি ছোট্ট আমার সূরা নিয়ে যাও, সূরা দোহা নিয়ে যাও। আর শুনে নাও জিবরিল, অন্য সময় আমার বন্ধুর কাছে যখন সূরা নিয়ে যাইতা আস্তে আস্তে করে তেলাওয়াত করতা, এখন আর আস্তে নয়, দ্রুত গতিতে আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা শোনায়া দাও। সূরা নাযিল হয়ে গেল। আল্লাহ সূরা নাযিল করে সূরা দোহার 2 আয়াতে, প্রথম 2 আয়াতের ভিতরে আমার আল্লাহ 2টা কসম করলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সূরা নাযিল করে 2টা কসম করলেন। আরে ওই 1 নাম্বার কসম হলো দোহার কসম, সূরার নাম দোহা, আল্লাহ কসম করেন দোহা। 2 নাম্বার কসম হলো ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন লাইলে সাজার কসম করছি। এই 2টা কসম, আসুন 2টা কসম দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন একটু বুঝি, তারপরে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে কি বলেন একটু খেয়াল করেন। দোহার অনেকগুলি ব্যাখ্যা, এর একটা ব্যাখ্যা হলো নবী গো, দোহা মানে হলো দিনের ওই সময়ের আমি আল্লাহ কসম করছি যখন আকাশে সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয়, সূর্যের আলো যখন পরিপূর্ণভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আল্লাহ ওই সময়ের কসম করে। এর কারণ কি একটু খেয়াল করে দেখেন, আকাশে যখন সূর্য উদয় হয় সূর্যের আলোতে গোটা পৃথিবী সব কিছু ঝলমল করে, পৃথিবীর সবাই খুশি হয়। কিন্তু খুশি হইলেও কিছু প্রাণী আছে তারা নারাজ হয়। যেমন একটা প্রাণী তার নাম হলো কলাবাদুর। কলাবাদুর কিন্তু খুশি হয় না, কলাবাদুর চায় আকাশে যেন সূর্য না ওঠে। আল্লাহ কয় নবী গো, আকাশের সূর্য দেখে যখন যেমন কলাবাদুর অসন্তুষ্ট হয়, এতে তো এক মুহূর্তের জন্য সূর্যটা বন্ধ হয় না নবী। ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ দিনের আলোর কসম, ওই সূর্যের কসম করে আমি বুঝাইতে চাই আপনার নবুয়তের আলোর কসম। নবুয়তের আলো যখন উঠে গেছে তখন এটার ভিতরেও কিছু কলাবাদুর মার্কা উম্মত আছে, যেমন আবু লাহাব, এটা হলো কলাবাদুর মার্কা উম্মত। নবী গো, আপনার চাচি উম্মে জামিল এরা হলো কলাবাদুর মার্কা উম্মত। এরা চায় না নবুয়তের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। না নবী না, না চাইলেও তো
হবে না, যা আমি চেয়েছি তা হয়ে যাবে। নবী গো আপনি কষ্ট পাবেন না। তাই আমি আল্লাহ সূর্যের কসম করি, দিনের আলোর কসম করি, ওই সময়ের কসম যখন সূর্যটা পরিপূর্ণভাবে উদয় হয়, তার মানে দিনের কসম আল্লাহ করতেছে। অপরদিকে লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ 2 নম্বরে কসম করেন ওয়াল্লাইলি ইদা সাজা। লাইলে সাজা মানে হলো রাত্রের অন্ধকারচ্ছন্ন সময়ের কসম, যখন অন্ধকারচ্ছন্নতা পরিপূর্ণভাবে লাভ করে। এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চায় নবী গো, দিনের আলোর কসম মানে দিনের কসম, রাতের অন্ধকারচ্ছন্ন সময়ের কসম। এর অর্থ হলো রাতের কসম, দিন রাতের কসম, দিনের কসম, রাতের কসম, দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করে আল্লাহ ডাক দেয়া কয়, আলবি আপনি কষ্ট পাইন না। আপনার চাচা চাচি বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি। মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা। না নবী না, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি গো, আপনার প্রতি সন্তুষ্ট হয় নাই। শুধু তাই না, আল্লাহ 4 নম্বর আয়াতের ভিতরে নবীকে সান্ত্বনা দিয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমি আপনাকে সান্ত্বনা দিয়া বলছি, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। নবীকে ইহকালে আমি কে দিয়েছি, পরকালে আপনাকে তার চাইতেও আরো বেশি দিব। এত দিব গো নবী, এত দিব। আর কোনো নবীকে আমি আল্লাহ এত দিব না, এত সম্মান আমি আল্লাহ পরকালে আর কাউকে দেব না। ময়দানে মাহশরে আমার নবীকে যে সম্মান দেওয়া হবে, একটু জ্ঞান করে দেখেন, আমার নবীকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এত সম্মান দেওয়া উঠাবে, যে সম্মান আর কোন নবীকে দেওয়া হবে না। আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত হাদিস আছে, আমার নবী বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহার ভিতরে ফুৎকার দিবে গো, পৃথিবীর সকল মানুষ যে যেখান থেকে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠবে। ময়দানে মাহশরে কাহারও গায়ে কোনো কাপড় থাকবে না, একদম উলঙ্গ হইয়া ময়দানে মাহশরে সে সেখান থেকে উঠে। হ্যাঁ, ও এসার নামাজ এখন হইছে না? ইন্নালিল্লাহ, এই কাম আপনারা কেমনে করলেন? এসার নামাজ দিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক শব্দ ছাড়িয়ে লিখেন দেয়া যায়। এই রাখেন রাখেন, তাহলে আমি তো ভাবছি নামাজ টামাজ সব শেষ। আল্লাহ হেফাজত। যাই হোক, আমারও ওয়াজের তাল আমি কথাটা শেষ করি নাকি? আর কি 10 আল্লাহ, সময় তো অনেক। একটু বসেন। আচ্ছা, কথাটা সংক্ষেপ করে বলি। আমার নবী বলেন ময়দানে মাহশরে আল্লাহ পাক আমাকে এত সম্মানিত করবে, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে সেই দিন সকল মানুষকে পৃথিবীর যে যেখান থেকে মৃত্যুবরণ করেছে সেখান থেকে উঠানো হবে। সকল মানুষগুলি উঠবে একদম উলঙ্গ হয়ে। তবে শুনে নাও, আমি নবীকে আল্লাহ সেই দিন সর্বপ্রথম জান্নাতি কাপড় দিয়া, রেশমি কাপড় পরায়া সসম্মানে আমি নবীকে সেই দিন রওজা মোবারক থেকে আল্লাহ উঠাবে। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। নবী বলেন সেই দিন আমাকে উঠানো হবে, আর সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন নবীর আল্লাহ পাক সুপারিশ করার মতো আল্লাহ সর্বপ্রথম যোগ্যতা দিবে না যতক্ষণ না আমার নবী সুপারিশ না করবে। কারণ আমার নবী হলেন শাফাআতে কুবরা। যে অনেক কথা ছিল, আল্লাহ নবীকে তাই সান্ত্বনা দিয়া কয়, নবী গো আপনি কষ্ট পাইন না, এরা দুনিয়ার জীবনে আপনাকে কষ্ট দেয়, আমি আপনাকে সান্ত্বনা দিয়া বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। দুনিয়াতে আমি জানা দিয়েছি, পরকালে আমি আল্লাহ তার চাইতে অনেক অনেক গুণ বেশি দিব। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সঙ্গে হাসর হোক, এটা সবাই চাই, আরো যেন সবাই চাই। রাত অনেক হয়ে গেছে, হাত নামান। মাদ্রাসার জন্য 5 মিনিট, যদি কেউ কিছু দিতে চান। হ্যাঁ, আছেন এরকম কেউ? যদি কেউ কিছু দিতে চান, এখনো এশার নামাজ হয়নি, মাদ্রাসার জন্য নগদ আছেন এরকম কেউ? 5000 10,000। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।
وسلم تسليما كثيرا كثيرا মাশাআল্লাহ। হ্যাঁ, মা বাবার মাগফিরাতের জন্য আরেক ভাই 500 টাকা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলে আমিন। আর আমার এক ভাই রহিম চৌধুরী, চিনেন আপনারা? আমেরিকাতে থাকে রাহিম ভাই, বারবার যোগাযোগ করেছেন, মহব্বতের মানুষ, আসলে ওনার মহব্বতই কিন্তু এখানে আসা। উনি কালেমদের সাথে ওনার ভালো সম্পর্ক। আমাকে আগে অনেকবার উনি অনেক জায়গায় জিন্দা মুর্দার জন্য, নাম কি জাকারি, একবার 500 টাকা আল্লাহ কবুল করেন, অনেক জায়গার জন্য যোগাযোগ করছেন, সবসময় সুযোগ হয়ে ওঠে না। তো এই মাহফিলটা আমি রাখছিলাম, আজকে উনি অনেকবার ফোন দিচ্ছেন। গতকালকে রাত্রে আমাদের মাহফিল ছিল কুমিল্লা লাঙ্গলকোট, আসার পথে বারবার রাত্রে 3টা, 3:30, 4টা তো উনি ফোন করছেন, কোথায় আছেন, কি অবস্থা। তো যাই হোক, আপনারা তার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, तमाम জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে হাত উঠাইছি, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা আয়োজন করেছে, শোনার জন্য যারা এসেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে গো, কিয়ামতের দিন প্রত্যেককে নাজাতের ফয়সালা করে দাও। এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইছি, জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইছেন, প্রত্যেকের আশা বাসনা পূর্ণ করে দাও। এই মাদ্রাসাটাকে কবুল করো রব্বুল আলামিন। আমাদের ভিতরে যাদের মা নাই, বাবা নাই, জনম দুঃখী কলিজা টুকরা মা বাবার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ এবং সালাম পৌঁছে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের দোয়া কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা।